এভরিওয়ান, আমরা চলে আসছি কমলাপুর এবং মাটিকাটা বিল মাঠ প্রাঙ্গণে। দুই কাকা ভাইস্তে আজ পিএস পরিদর্শন করব। অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ, দেখতে থাকুন। আসলে যে বর্তমানে যে পিএসটিএর অবস্থা শুনতেছি দাম কম, এ নিয়ে তুমি কিছু বলো। আসলে তোমরা কি যে লাগাইছো এতে কি লাভবান হবে না? পেঁয়াজ সেরকম ভালো হই নেই এবারটা, পেঁয়াজ সেরকম ভালো হই নেই। তারপরে ওই লস যাচ্ছে, সারের যে দাম লস যাচ্ছে, জোন আছে গিয়ে 850, 850, 900 এরকমই যাচ্ছে, তাই না? এবারটা লস, লস হবে না? এবারটা লস, লস হবে। লস। তো পাশেই আমার এক দাদা আছে, তার সাথে আমি একটু কথা বলবো, দেখা যাক সে কি বলে। মাঠের যে পরিবেশ বা যে দাম, এতে তো ধরো কৃষক বাঁচবে না, কারণ সার ওষুধের দাম বেশি, পেঁয়াজের দাম কম। এখন আমরা পেঁয়াজ এখন উঠবো, পেঁয়াজের দাম এখন যদি 500 টাকা 500 টাকা মন থাকে, আমরা তো চালান উঠবে না। কারণ আমি তো পেঁয়াজ ধরো 65 পেঁয়াজ লাগাইছি, 50-60 হাজার টাকা খরচ হয়েছে আমার তো চালান উঠবে না, তা মানুষের করবো কি? যখন লাগাইছিলেন তখন এই জোন কত করে নিয়ে আইছিলেন? সেখানে নিলাম 850-900 টাকা জন নিছি, 2 বেলা খাবার দিচ্ছি 850-900 টাকা। সার আছে, ওষুধ আছে, সবকিছু মিলে যদি 1500 টাকা থাকে মানে মন, তাহলে কি লাভ হবে? বছরের সময় যদি 1500 থাকে আমরা লাভবান হতে পারবো। এখন তো দাম নাই, ঠিক আছে। এই যে একটা ওষুধ 80 টাকা দিলাম, 2500 টাকা, 2500 টাকা, 2500 টাকা, 80 টাকা একবার দিলাম 2500 টাকা। আচ্ছা, যে আপনার পিএস হয়েছে, দাম নাই, কৃষক বাঁচে না, এটাই তাহলে এটা এখন চলবে। কিন্তু কই যেমন চাঙা শুকনো হবে, সেখন 1500 টাকা তখন তো বাড়বে, কিন্তু বছরে যদি 1500 টাকা, তাহলে তো আর লস নাই আমাদের। তাহলে অনুরোধ, আমাদের চাষিকের দিকে একটু তাকাক, আমাদের দিক তাকালে পরে আমরা একটু বাঁচবো, নাহলে আমরা তো শেষ হয়ে যাবো। অবশ্যই অবশ্যই, আমাদের দেশের পেঁয়াজ আগে ফুরবি, তারপরে আমরা বাইরে আনবো। আমরা ওটাই তো চাচ্ছি, কারণ আমাদের এলসিটা বন্ধ করতে হবে। হ্যাঁ, এলসি বন্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রীর কাছে এটুকু অনুরোধ, আমাদের এলসি বন্ধ করতে হবে, নাহলে আমরা তো বাঁচবো না। আগে আমাকে দেশের তা ফুরবে, তারপরে আমরা এলসি খাবো। কি মেয়ে ভাই কি কও? এলসি আগে আসবে না, আগে আমাদের দেশের মাল ফুরবে, তারপরে এলসি হবে। আমরাই আমাকে যে দেশে পেঁয়াজ হইছে, আমরাই বিদেশে পাঠাবো। হ্যাঁ, পেঁয়াজ আমার দরকার কি? কোনো সমস্যা নাই, হবে। ধন্যবাদ সবাইকে।